আজ লক্ষ্মী পুজো, তো কালকের এই ঠাকুরকে রং করে উঠতে উঠতে আমার মিনিমাম 3টে বেজে গেছিলো। তো এবার যাব লক্ষ্মী পুজো রেডি করব, সব কিছু রেডি করতে হবে। তো চলো দেখতে থাকো। তো আমি হলুদ কাপড়টা নিয়ে এসেছিলাম লক্ষ্মী ঠাকুরের আসনে পাতার জন্য। তো আমি এটাকে চেঞ্জ করব, চেঞ্জ করে পাতবো। আচ্ছা চলো দেখতে থাকো তোমরা। তো মাকে তুলে নিয়ে চলে এলাম। মাকে এবার গঙ্গা জল, দুধ, দই দিয়ে, সিঁদুর, হলুদ দিয়ে স্নান করাবো। আর এই যে মার ড্রেস রেড কালার ড্রেসটাই বেশি ভালো লাগছে। আর এটা হলো মার চূর্ণি। তো চলো মাকে রেডি করাই, তারপর তোমাদের সঙ্গে দেখা হবে। এখানে পঞ্চামৃত্র, ওখানে গঙ্গা জল নিয়ে নিয়েছি, মাকে স্নান করাবো। মাকে ড্রেস পরিয়ে দিয়েছে, এবার মাকে সিংহাসনে তুলবো। মাকে ড্রেস পরিয়ে রেডি করে সিংহাসনে তুলে দিয়েছি। তো সবে সবে আলপনা দেওয়া স্টার্ট করলাম। এখানে সব কিছু একাই করতে হবে আমার। চলো আলপনা দিতে থাকি, তোমরা দেখতে থাকো। তো চিন্ময় এক ঝুড়ি ফুল নিয়ে এসে দিয়েছে। আমি এখন সাজাবো আমার মা, লক্ষ্মী, গণেশ সবাইকে। তো আমার ঠাকুর সাজানো হয়ে গেছে, এবার পুজোয় বসবো। চিন্ময় ওখানটায় আমার চন্দন বেটে দিচ্ছে। চিনু, আয়ুষ কি করছে? আয়ুষ দেখো কি করছে। আয়ুষ দাঁড়া, আয়ুষ গাড়ি চালাচ্ছে। কি করবো, চলো আমি পুজো বসবো। চলো শোনা, আমার মুখটা খুব ভালো লাগছে দেখতে। চলো পুজো স্টার্ট করি। চলো আমার পুজোর সব কিছু রেডি হয়ে গেছে। তো বাড়িতে আজকে ছোট করে লক্ষ্মী পুজো করলাম। চলো আয়ুষ ভিতরে চলো। তো মা লক্ষ্মী পুজো শেষ হয়ে গেছে। আমার লক্ষ্মী পুজো আজকে ছোটো করেই করলাম। তোমাদের লক্ষ্মী পুজো কেমন কাটলো জানিও। তো আবার দেখা হবে নেক্সট একটা ব্লগে। আজকের মতন এখানেই রাখলাম। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।